দিন মানাটা সাধারণ মানুষের জন্য যত জরুরি, এর চাইতে যারা দিনের ধারক বাহক তাদের জন্য কম জরুরি না বেশি জরুরি? যেমন আমাদের দেশে দেখবেন যত পীর মাশায়েখ আছে, আইয়া সেইরে দেখবেন বাবা চক্ষু বন্ধ করো, তো হুজুরে কইছে বন্ধ করছে, ভালো, মনোযোগের জন্য বলছে, এটাতে আমার কোনো আপত্তি নেই। এরপরে দ্বিতীয় লাইন কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছেড়া দাও, দুনিয়ার এই সব রং সং। হুজুরে সবাই কইতেছে দুনিয়া ছাড়ো, আর হুজুরে ক্ষেত কিনতে কিনতে চান্দিনা ফারুইয়া আপনি হে কচু আর সীমানাত গেছে গা, ঠিক কিনা কও? ওইল ওইল হুজুরে কয় দুনিয়া ছাড়ো, আর হুজুরে গিয়ে বছরে বছরে ক্ষেত কিনতে আছে 10 কানি কইরা। এটা কথার লোকে কাজের আপনি দেখান তো, নবীজির 23 বছরের নবুয়তের জিন্দেগি না, একেবারে নবুয়ত পূর্ব 40 বছর সহ 63 বছরের জিন্দেগিতে নবী একটা কাজ কইছে করো, অথচ নিজে করছে না, এমন যদি একটা কাজ দেখাইতে পারেন আমি জীবনে আর ওয়াজ করব না। আছে? আপনি কইতেন না আসেনি? নবী একটা কাজ নাই যেটা নিজে না কইরা উম্মতরে কইছে, সাহাবারে কইছে কর। যখন আপনার হুদাইবিয়ার সন্ধি হয় তখন কিন্তু নবীজি গেছিল হজ করার জন্য, একেবারে সাথে জন্তু জানোয়ার নিয়ে গেছে কুরবানি দেওয়ার জন্য। এখন মক্কার তারা বাধা দিছে যে না, এই বছর হবে না। নবী অপমাননা কর এক দৃষ্টিতে চুক্তিগুলা মান্যা নিছে, নিয়া বলছে যাই যারা যারা আমার সাথে আসছো সবাই মাথা কামাই ফেলো, অর্থাৎ এহরাম ভেঙে ফেলো, মাথা কামাও, কুরবানি দিয়া দাও। এর আগে মাথা কামানো, কুরবানি না দিয়া মাথা না কামাইলে এহরাম খোলা যাবে না। তো কইছে যে সবাই মাথা কামাও, কুরবানি দাও, মাথা কামাও। একটা লুকো কুরবানিও দেয় না, মাথাও কামায় না। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা কি এমনি সুবহানাল্লাহ কইবেন? আর জোরে কইতেন না? আওয়াজ কারে কয় দেখাই দিবেন, সুবহানাল্লাহ কর। আমি তো রূপ ধরতাম পারছি না এতক্ষণ, আমি কই কি রে সুবহানাল্লাহর আওয়াজ হয় না কেন? ওইব কেমনে? সভাপতি হিসাবে তৎক্ষণ ধুম ধরে আছে, সবাই তো চাইয়া রয়েছে সভাপতির দিকে, যে এবারে কয় না আমরা তো শ্রোতায় না কেন? হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। আওয়াজ যেন না কম, যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, একেবারে বুঝাইয়া বুঝাইয়া আমি আলোচনা করবো। একসেটিয়া কোনো ওয়াজ নাই, ফাইকারি কোনো ওয়াজ নাই, গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেন দেন। আমি বলবো, আপনারা শুধু মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জি না হা এটি শুধু একটু মাঝে মাঝে কইলি হইব। কন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো কথা মনে আছে তো না? নবীজি কয় কুরবানি দাও, মাথা কামাও, কেউ জানে। নবীজি হতাশ হয়ে গেলেন, দেখছো এতটা বছর ধরে ইসলাম শিখাইতে আসি, আতিউল্লাহ আতিউর রাসূল কইতে আসি, আল্লাহ মানবা নবী মানবা, এই কথা কোরআন শরীফের আয়াত বুঝাইতে আছে, হেরাও বুঝে সবসময় দি মানে, আর যে একজনও কারবারটা করতেছে না, ঘটনা কি? নবী কি খুশি না বেজার? সাংঘাতিক মাইন্ড করছে, ঘর গেছে। তখন নবীর সফর সঙ্গী ছিলেন উম্মে সালামা। তখন গেছে পরে নবীজিরে দেখেছেন আমরা আম্মা, আমরা 11 জন আম্মা ছিল। কয়জন? উনি কথা কয় না, মুরব্বী চশমা মুরব্বী কথা কন লাগে রে, কানে শুনেন তো না, কোনো সমস্যা আছে তো কথা কই? হ্যাঁ, কয়জন স্ত্রী ছিল নবীজি? 11 জন আমরা আম্মা, উম্মাহাতুল মুমিনিন। তো আমাদের এক আম্মার নাম ছিল উম্মে সালামা। এই আম্মা তখন করছে কি, নবীজি যখন ঘরে গেছে সবাইরে কইলাম মাথা কামাও, সবাইরে বললাম কুরবানি দাও, কেউ দেয় না। নবীর মনটা খুব পেরেশান, চোখগুলো বড় বড়, গাল হয়ে গেছে লাল, কপালে ঘাম জমে গেছে, নবী খুব পেরেশান। নবী ঘরে গেছে পরে ওনার ওয়াইফ আমাদের আম্মায় বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ
আপনার কি মন খারাপ? কার মন খারাপ? কি মন আছে? এইরকম একটা কারবার। আমি কইতে আছি সবাই কোরবানি দিত, মাথা কামাইতো, একটা লোক অজ্ঞান না। মরার বালার কি আছে? কয় আমার একটা বুদ্ধি শুনেন, কাজে লেগে যাবে। কই কি বুদ্ধি? একটা কাম করেন, আপনি কেউ কিছু না কইয়া নিজে কুরবানি দিয়া নিজে আগে মাথা কামাইলেন। সুবহানাল্লাহ বলেন না? কিচ্ছু কইয়েন না কেউ, আপনি গিয়া কুরবানি দেন, এরপরে নিজে মাথা কামান। নবীজি গিয়া বলেন, এই আমার যে উটটা আনছিলাম এটা কই? কই ইয়া রাসূলুল্লাহ, আছে, নিয়ে আসো। নবীজি বললেন, উটটাকে জব করে দাও। জব আমার মাথা যে কামাও সে কই? কাশি ইয়া রাসূলুল্লাহ, ভাই আমার মাথা কামিয়ে দাও। এখন নবীজি কিচ্ছু কয় না কেউ। এর ভিতরে দিয়ে দেওয়া আছে একটা কুবাকুবি চলতে আছে। এই যার জন্য কুরবানি দিতে আছে, মাথা কামাইতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন ইসলাম কি জিনিস? আফসোস কি জানেন? আমরা যারা ইসলামের ধারক বাহক, আজকে আমরা মানুষকে বুঝাই, কিন্তু নিজের জীবনে দিন মানি না বইলা আজকে এই সমাজের এই দুর্দশা। ঠিক কিনা? আমরা বলতে পারি কিন্তু নিজে করি না। বলার চাইতে করার তাসির বেশি। আচ্ছা মনে করেন এই যে আমাদের মুহতামিম হুজুর, হ্যাঁ, গিয়া দেখছে যে দরজার ভিতরে জুতাগুলা এলোমেলো। উনি করছে কি নিজের হাতে, কেউ কিচ্ছু কইছে না, উনি নিজের হাতে জুতাটি উড়াইয়া উড়াইয়া রাখতে আছে। অন্য শিক্ষক এবং ছাত্ররা কইব থাক ভালো হয়েছে, হুজুরে যখন মুরব্বী মানুষ উনি জুতাটি তুইব আমরা চাইতাছি, এই কথা কইব। দৌড় দিয়ে শিক্ষকরা আইব, ছাত্ররা আইব, এসে আপনি জান আমরা ঠিক করে সুবহানাল্লাহ কয় না। এটা হলো ইসলামের মৌলিক একটা শিক্ষা। আপনি বলার চাইতে করার গুরুত্ব বেশি। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুগণ, আজকে আমি কয়েকটা শ্রেণী মানুষকে নিয়ে কথা বলবো। বিশেষ করে আমি আজকে, যেহেতু এটা একটা মহিলা মাদ্রাসা, আমি যে মেয়েদের ব্যাপারেও কথা বলবো, মেয়ের যারা অভিভাবক অভিভাবিকা আছেন তাদের জন্যও কথা বলবো, এবং এই এলাকার মানুষ যারা আছেন তারা এই মাদ্রাসার প্রতি কি করণীয় এই সম্পর্কে ইনশাআল্লাহ আমি কথা বলবো। এবং আমরা যারা আছি সবাই শুনছি, সবাই মিলেমিশে আমরা যেখানে যেতে চাই, মানজিলে মাকসুদ, সেই জান্নাতে কেমন করে যাওয়া লাগবে সেই সম্পর্কে ইনশাআল্লাহ কয়েকটি কথা বলে আমি আখির মোনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, এক নাম্বার কথা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা চান। আল্লাহ যেটা চান এটা আপনাদেরকে আগে বলতে আসি। কি চান আল্লাহ? আল্লাহ চান সবগুলা মানুষ জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর একটা চাওয়া। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ আছে না? বলেন, লাভ আছে? লাভ নেই। তো আমাদের কিন্তু অন্যদেরকে খাওয়াইলে লস আছে। এবারে চিন্তা করে, আমি যে খাওয়াইলেইতে আছি, আবার আমার বেলা জানি খানা থাহে না না থাহে, তো এই জন্য খাও খালি রাখলে না, এইভাবে কারবার যেতে আছে আর কি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে তো গিয়ে জান্নাত থাকতো না যে জান্নাত জায়গা টান করবো আর আপনি জান্নাতে গেলে আল্লাহর সমস্যা, বিষয়টা এমন না। আল্লাহ চান যে আমরা সবাই, পুরুষ মহিলা, আমরা সবাই মিলে জান্নাতে চলে যাই। এটা আল্লাহর চাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সমস্যা কি জানেন? আল্লাহ তো চায় আমরা জান্নাতে যাই, কিন্তু আমরা যাইতে চাই কিনা এটা হলো সন্দেহের বিষয়। আপনারা কি চান? আসলে এটা কি সত্য? সত্য চান? আপনি মাদাইয়া খেলে রয়েছেন রাস্তার উত্তর দিকে, তো রাস্তার উত্তর সাইডে বাসটি কি ঢাকা যায় না চিটাগাং যায়? কথা বুঝা কইয়া, রাস্তার উত্তর সাইডে, ডিভাইডারের উত্তর সাইডে যে বাসগুলো আছে এগুলা কি ঢাকা যায় না চিটাগাং যায়? আপনার আমি গিয়া দেখি দাঁড়াই রয়েছেন। আমি জিগাইতেছি, ভাই কই যাবেন? দাঁড়াই রয়েছেন কিন্তু উত্তর দিকে। আমি আপনারা গিয়া জিগাইতে, ভাই কই যাবেন? কয় ঢাকা। তখন আমি আপনারা কি করবো? আপনি ঢাকা গেলে এই সাইডে এসে দাঁড়াইছেন কেন? ওই সাইড হ্যান দেবেন না, বাস সব ঢাকা যাবে, এই সাইডে রয়েছেন কিন্তু। তাহলে আপনি চিটাগাঙ্গের রাস্তাত খেরুইয়া কইতে আছেন ঢাকা যাই। সবাই কি সুন্দর একটা জিগেট দিয়ে কইলেন জান্নাতে যেতে চাই, অথচ আপনি দাঁড়াই রয়েছেন জাহান্নামের রাস্তার ভিতরে। ঠিক কিনা কন? কিন্তু সবাই কইছেন জান্নাতে যাইতাম চাই।
বাসের মুখ হইল চিটাগাঙ্গের দিকে, আপনি হেই বাসে উঠতে সেরে কইতেছেন ডাহা যাইতে আসি, আপনি 14 গ্রাম গিয়া সেরে কইবেন ইন্নালিল্লাহ চিটাগাঙ্গে বাস, তোলা বলব কি আপনার? আপনি 14 গ্রাম গিয়া যদি কোন চিটাগাঙ্গে বাস, তাহলে উঠছেন কিনে এটা? তা আপনি যাইবেন জান্নাত, উঠতে রয়েছেন জাহান্নামের বাসের ভিতরে। তাইলে এই বাস বদলান লাগবো, ঠিক কিনা কর? এই লাইফস্টাইল এটাকে চেঞ্জ করে দিতে হবে। আমাদের লাইফস্টাইল জান্নাতি লাইফস্টাইল না। পৃথিবীতে এমন কোনো গুনাহের উপকরণ নাই যেটা এখন আমাদের হাতে নাই, ঠিক কিনা কর? মোবাইল বলেন, এক মোবাইলে তো সারা আর কিছু লাগে না। মোবাইল, টেলিভিশন, সুদের কারবার, মাদক, নেশা, অবাধ নারী পুরুষের মিলন, তারপরে যেন মিলতে অসুবিধা না হয় শরীফে শরীফা বানাইলাম, তারপরে যেন গিয়া তে তাই মিল্লা জিল্লা কেড়ায় কোনটা বোঝা যেন না যায়। এই একটা কারবার, যত আয়োজন আছে সব আয়োজন বাংলাদেশে জাহান্নামে যাওয়ার জন্য। একটা জিনিস নাই যেটা বাংলাদেশে নাই, ঠিক কিনা বলে? একটা জিনিস আপনি আমাকে দেখাইতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে শেষ নবী, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে যখন পাঠাইলেন, ওনাকে জিবরাইল এসে বললেন ইকরা, আপনি পড়েন। নবীজি বললেন আমি পড়তে জানি না, আমি পাঠক নই, আমি পড়তে পারি না, জানি না। জিবরাইল বলে আবার পড়েন। নবীজি পড়তে জানেন না। আবার জিবরাইল বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার রবের নামে, আপনার আল্লাহর নামে। নবীজির এই শুরু হলো 30 পারা কোরআন। 23 বছরের ব্যবধানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির কাছে পাঠাই দিলেন শুধু একটা কারণে, মানুষগুলোকে যেন গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, জাহান্নামী বান্দা থেকে যেন জান্নাতি বান্দা বানিয়ে দেওয়া যায়, ঠিক কিনা? এবার বলেন ১,৫০০ বছর আগে আইসা নবীজি কি করলেন? খুব খেয়াল করেন। তিনি দেখলেন সমাজের অবস্থাটা যা দেখছে আর কি, তিনি দেখলেন বর্বর, বেদইন, অসভ্য, জাহেল, মূর্খ একদল মানুষ, যারা নিজেরা মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে। তারা নারীর অধিকার দিতে চায় না, নারীরে কোনো মানুষে মনে করে না, একটা ছাগলের দামও মনে করে না। একটা মহিলারে নবীজি আইয়া দেখলো এই কারবার চলতে আছে, মহিলারে মন চাইলে বিয়া করে, মন চাইলে ছাড়ে, মন চাইলে জীবিত রহে, মন চাইলে মারে, যা মন চায় তা করতে আছে মহিলাদেরকে নিয়ে। কর্মচারীদের কোনো জিন্দেগি নাই, মানুষ কেনা বেচা হয়, সামাজিক মূল্যবোধ নাই, ন্যায় নাই, ইনসাফ নাই, জোর যার মুল্লুক তার, মন যা চায় তাই করে। নবীজি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, আহারে আহারে, এই বুঝি মানুষের কাজ। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর আকতি বুঝলেন, তার মনের আহাজারি শুনলেন। তিনি আবার নবীকে নবী বানাইয়া 30 পারা কোরআন দিলেন। ওই অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, যারা বউ কন্যা আর যেন না কন্যা, যারা মেয়ে সন্তান হলে জীবিত জব করে কবর দেয় আর যেন না দেয়, মানুষ যারা জোর করে তারা যেন আর না করে, মানুষ যারা জুলুম করে তারা যেন আর না করে, অন্যের জমিন যারা দখল দেয় তারা যেন আর না দেয়, সুদের উপরে টাকা লাগাইয়া চক্রবৃদ্ধি সুদ ওইভাবে যেন না লেনদেন করে। এই সবগুলা শিখানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ১,৫০০ বছর আগে এই দুনিয়াতে নবী পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আইসা এখন কাজ শুরু করে দিলেন। নবীজি বললেন, আয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, শোনো, তোমরা যে সুদ খাও এটা কিন্তু ওখান থেকে আর খাওয়ান যেত না। কয় কেন? কয় আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া
আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ও হারামার রেবা, সুদকে আল্লাহ হারাম করেছেন। এখন সবাই যখন নবীজি যারা ইসলাম গ্রহণ করছে তারা কইছে আমার কথা মানো, কই জি ইয়া রাসূলুল্লাহ, আপনারা মানি দীক্ষে তো আপনারা নবী মানলাম। কই তাহলে আল্লাহ যা কয় মানো? কয় হ্যাঁ মানি। তাহলে আল্লাহ বলছেন ব্যবসা করা যাবে, সুদ খাওয়া যাবে না। তারা কয় ঠিক আছে, এটা যেহেতু খাওয়া যাবে না আল্লাহর হুকুম, আর আমরা আল্লাহরে মানি, সুতরাং এই ব্যাপারে দুই কথা হবে না। অবশ্যই এই যে ভাই উঠছেন কেন না বলেন, কোনো কাজ থাকলে কইয়া যান না কি? হ্যাঁ সাইরাইয়ান কই আইবেন না যে আমি মাহফিল আসি, জরুরি ফোন দিও না, এটা কই আইবেন না এটা। আচ্ছা যদি না গেলে সাড়ে বইয়া থাকেন, বেশি জরুরি না, আটার নমুনায় কয় বসেন, উঠতেন না। এইটা হইলো সমস্যা। আমরা দেশ কে রে উঠে এও জানে না। কথা দেখা মনে পড়ছে, এটা কি কইলে এক বেডি আরেক বেদ গেছে, গিয়া দেখে তারা কান দেয়, ভিডিও কান বেডি গেছে হে বেড, গিয়ে দেখে বেড সকলে লাইন দিয়ে কানতে আছে, গিয়ে ভিডিও কান্তার মধ্যে বইয়া লাগছে। তো আরেক তারা কান্দাকাটি শেষ ফলে গো তুমি কানলা কি মনে করি? আপনারা কানছেন কি? আমরা তো আব্বা মারা গেছে, আপনারা কানছেন দেখি তো আমি কানছি, আমি কি করতাম পারবো কে রে কানছি। এবারও কে রে উঠছে, জীবনেও কইতে পারতো না। দেহাদিহি দেহাদিহি উঠতেন না। প্রত্যেকদিন এখানে মাহফিল হয় না তো বাবা, প্রতিদিন এখানে মাহফিল হয় না। একটা কথা হয়তো সারা জীবনের জন্য তোমার পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আপনি কেন উঠবেন? আল্লাহ আপনারা আনছে মাহফিল, কি হিসাবে আনছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন আপনারা কেন আনছেন? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন শোনো, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আমি সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেই। আপনারা কত আদর করে আনছে। সায়স্টলহন লোক নাই, বাড়িতে লোক নাই, হাসপাতালে লোক নাই, বেড়াইতে গেছে এই গ্রামের লোক নাই, আপনারা আল্লাহ সায়স্টলে বসায় নাই, আপনারা রাস্তায় হাঁটায় নাই, আপনারা বিছানার ভিতরে ঘুম পাড়ায় নাই, আপনারা বেড়াইতে মাদাইয়া নেয় নাই, আপনারা রাইখা দিছে যে তুমি দ্বীনের কথা শুনবা, শুনে শুনে ঈমান তাজা করবা, সকাল থেকে আমল করবা, একদিন তুমি মরে যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, কাফন পরিয়ে সবাই মিলে দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আর আপনি যদি কোন আমি গেলে না, আল্লাহ কয় আমি তোমার জান্নাত দানাই দেম কবর, আমরা যদি কই আমরা গেলে না জান্নাত যাইতাম, আমরা কইছি তো না কইলে তো উঠেন, আরো কাটা কাটা উঠবেন, উঠেন। জান্নাত যাইতেন না চাইলে হুদুদে এখনো বইয়া থেকে কোনো লাভ নাই। একটা লুকো এখনো থাকার দরকার নাই যারা জান্নাত যাইতেন চান না, আর জান্নাত যারা যাইতেন চান একটা লুকো উঠার সুযোগ নাই, ঠিক কিনা কম বুঝছে না কাম করে ওই এবার প্রয়োজন শেষ, এবার না জান্নাত হয়ে যায় থাক ভালো, জান্নাত জান দিয়া আল্লাহ সুযোগ করে দেবে। সবাই কোনা হবে, আমরা যেতে চাইতো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি খালি চাইবেন, নিব কারা? আপনি কোনো গিয়া পারতেন না, নিব কে? চাইতেনও পারতেন না, তো আপনারা লইয়া তো বড় বিপদ। তো নবীজি এমনি দাওয়াত দিতে 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 প্রথম জীবনে কি দেখলো? বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, কন্যা সন্তান জীবিত কবর দেয়, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, মন যা চায় তা করে, কোনো ন্যায় ইনসাফ বলতে কিচ্ছু নাই। মাত্র 23টা বছর। কয় বছর? মাত্র 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 23টা বছর নবী সময় পাইছে। ও নবুয়তের পাওয়ার পরে 13টা বছর মক্কায়, 10টা বছর মদিনা, 23টা বছরে এই একটা মানুষ কি কারবারটা করছে, একটা বৈপ্লবিক পরিবর্তন। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড,
বড় বড় দেশগুলোতে বড় বড় ইউনিভার্সিটিতে এখন গবেষণা হইতেছে কি তারে আমরা যদি 40-50 বছর জায়গায় 100 বছর জায়গায় খাড়াসে থাকে ব্যাকলে থাকে বড় থাকে খুনিয়ে থাকে আর এই নবীজিয়ে মাত্র 23 বছরে এই যেই মানুষটি ছিল জাহেল তারারে বানাই লেছে বর্বর বেদুইন যাযাবর মূর্খ তারারে বানাই লেছে সুশীল ভদ্র আধুনিক আল্লাহওয়ালা পরহেজগার সোনার মানুষ। কয় বছরে না তারা এখন গবেষণা করে। আমরা তো বেহতের দল আইসতাম দুর্নীত খাইতাম খাইয়া তামা করে লাও খাইয়া দুর্নীত খালি খাইতো 83 কাপ চা 87 কাপ চা ডেইলি এত কাপ চা খাওয়ান আপনি সকালে 1 কাপ চা খান বিকালে 1 কাপ চা খান যে হাতে তারে চা খায় 83 কাপ খায় 82 কাপ খায় 86 কাপ খায় চা খাইতে শরীরের রক্তটা বেড়ে গিয়ে চা বানাইলিস সেদিন একবার উষ্ঠা খাইছে রক্ত বার হয় না চা বার হয়। কি দরকারটা লাগছে আপনি চা খাওয়ানোর আপনি চা খাইতে খেতে ভিতরে কলব বেড়ে আপনি শক্ত করে লাইছেন দরকার কি আপনার এত চা খাওয়ানোর চা স্টল বালা কথা হয় চা স্টল আলাপ হয় কসেন গুসলের কয় ফরজ এই কথা চা স্টল হয় রোজা ভঙ্গের কারণ কি বলতো এই কথা হয় আরে আজ যে রজব মাসের কয় তারিখে এই রোজ আলোচনা হয় না সাবান মাস যে আইয়া বসে খবর তো নয় ঠিক কিনা চা স্টলে বইয়া কার মাইয়ার বিয়ে হয়েছিল সংসারটা টিকছে না টিকবো কেমনে তার খাদ্য খারাপ তো এই আলাপ চলতে আছে অসভ্য কথা সব দিন ঠিক কিনা কও নবীজি কয় বছরে না খুব সাংঘাতিক কথা কিন্তু খেয়াল করে শুনবেন টিপ ছাড়বেন না কয় বছর জোরে কোন কয় বছর 23 বছরে বর্বর অসভ্য জাহেল মূর্খ এই মানুষটিরে নবীজি বানাইলেছে সুশীল ভদ্র আধুনিক আল্লাহওয়ালা পরহেজগার। গবেষকরা চিন্তা করে দেখলো এই মানুষটি না লাঠি লইয়া রাস্তার মোড়ে আন্দাইলে তো দাঁড়াই থাকতো চুরিকরণের লেগা ডাহাতিকরণের লেগা মানুষের ফিডা দিয়া মাল নেওয়ানের লেগা এখনও তো দাঁড়াই থাকে কিন্তু পরিবর্তনটা কিটা আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য এখন দাঁড়াই থাকে ডাকাতি কেউ করে কিনা পাহারা দেওয়ার জন্য।